আমার নবীকে যদি কেউ গালিগালাজ করে, তাহলে আল্লাহর রসুলকে যদি কেউ গালিগালাজ করে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? এই আইন পাশ করার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? 3 নম্বর হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? আমাদের কোমলমতি ছেলেরা মেয়েরা যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ভার্সিটিতে পড়ে, আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো আপত্তি নাই। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আমাদের ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশ দরকার আছে, আর্মি দরকার আছে, বিডিআর দরকার আছে। যারা বলেন ঠিক না ঠিক? আমাদের প্রাণের পুলিশ বাহিনীরা, আর্মি বাহিনীরা, বিডিআর বাহিনীরা, আমাদের সবগুলার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সবগুলার আমাদের দরকার আছে। কিন্তু আমাদের মেইন কথা হলো এটা, আমাদের কোমলমতি ছেলেদেরকে, আমাদের কোমলমতি মেয়েদেরকে শিক্ষার নামে শরীফ থেকে শরীফ আলামা গল্প শেখানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই ট্রান্সজেন্ডার, এটাকে বয়কট করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই শিক্ষা ইহুদি খ্রিস্টান থেকে আমদানি করা হয়েছে। অতএব শিক্ষার নামে কুশিক্ষা যদি দেওয়া হয়, শিক্ষার নামে অপশিক্ষা যদি দেওয়া হয়, এই অবস্থা বাংলাদেশের তৌহিদি জনতা অতীতে মানে নাই, বর্তমানে মানবে না, ভবিষ্যতে মানবে না। জোরে বলেন ঠিক না ঠিক? শিক্ষা ব্যবস্থা সংস্কারের দরকার আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আইন বিভাগের ওই সংস্কারের দরকার আছে। আমাদের সমাজ অনেক দুর্নীতি হয়। যারা বলেন ঠিক না ঠিক? অতএব আইনের ফাঁক দিয়া আমাদের অনেক দুর্নীতিগুলো হয়, এই সবগুলাকে আজকে বন্ধ করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের যে অবস্থা এসেছে, প্রত্যেকটা জিনিসের যে আমরা সংস্কার করা হয়, যে বাংলাদেশের পরিস্থিতি শান্তি হবে, প্রত্যেকটা মানুষ এই কথাই দাবি করে। এই কথাই প্রত্যেকটা মানুষের দাবি হলো, আমরা সরকারের কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ চাই না, আমরা চাই বাংলাদেশ একটা শান্তির দেশ হোক। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমাদেরকে এই দিকে আমরা সোচ্চার হতে হবে। আমরা দল মত নির্বিশেষে প্রত্যেকেই আমাদের দেশকে আমরা সুন্দর করতে চাই। আমাদের দেশ যেন সুন্দর হয়, আমাদের দেশ যেন একটা মডেল দেশ হয়। যারা বলেন ঠিক না ঠিক? আপনারা যারা মালয়েশিয়ার মধ্যে গিয়েছেন, আপনারা দেখেছেন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, মালয়েশিয়া ওই সময় একই পাশাপাশি সময়ে স্বাধীন হয়েছে। কিন্তু মালয়েশিয়ার মধ্যে আপনারা গেলে দেখবেন মালয়েশিয়া বোঝা যায় ইউরোপের কপি। যারা বলেন ঠিক না ঠিক? আজকে বাংলাদেশে এই উন্নতি নাই কেন? কারণ বাংলাদেশের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে। যারা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আজকে বাংলাদেশের মধ্যে রড না দিয়ে বাঁশ দেয়। কথা বলেন আছে কি নাই? অতএব এই বাংলাদেশের উন্নতির দরকার আছে। এই বাংলাদেশের উন্নতির দরকার আছে। সেই উন্নতি করতে হলে আমাদের প্রত্যেককেই একটি প্ল্যাটফর্মে আমাদেরকে চলে আসতে হবে। সেই মালয়েশিয়ার অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, এত উন্নত হয়ে গেল কেন? কারণ তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই। তোরা বলে ঠিক না ঠিক? আমাদের দেশ থেকে যদি দুর্নীতি বন্ধ করা হয়, আমাদের দেশে যেই রকম জনগণ আছে, যেই সম্পদগুলো আছে, এই সম্পদগুলোর মাধ্যমে গোটা বাংলাদেশ চলা সম্ভব হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই বেলায় আমাদের হক্কানি রব্বানা উলামা একরাম কথা বলেন, যখনই যেই সময় বাংলাদেশে যে ইস্যু আসে, ওই ইস্যুই বেলায় আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু আলাইহি কথা বলেন, যার কারণে বাংলাদেশের 16 কোটি মানুষেরা ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, হিন্দু, খ্রিস্টান নির্বিশেষে গোটা বাংলাদেশের প্রত্যেক জনগণ আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সাহেবকে ভালোবাসে। কেন ভালোবাসে? কারণ সত্যের পক্ষে উনি আছেন। যারা বলেন ঠিক না ঠিক? উনি বলেন দেহ দিব, কল্লা দিব, সবগুলা দিতে রাজি আছে, ঈমান দিতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমাদেরকে বুঝতে হবে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আমাদের সামনে আসতেছেন। যারা বলেন ঠিক না ঠিক? আল্লামা মামুনুল হক সাহেব আসতেছেন। আমরা বলতে চাই, গোটা বাংলাদেশে এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি মামুনুল হক সাহেবের দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আজকে যেমন সমুদ্র থেকে আমরা বলতে চাই, আগে তো আমরা বানাই আমাদের ছেলে ক্রিকেটার হবে, জোরে বলেন ঠিক না? আমার ছেলে নায়ক হবে, আমার ছেলে এই হবে সেই হবে। এখন গোটা বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবকের স্বপ্ন হলো আমার একটা ছেলে যেন আল্লামা মামুনুল হক সাহেব হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই অবস্থার পরিবর্তন ঘটে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষের দৃষ্টি এখন কোরআনের দিকে, আলেম ওলামাদের দিকে। ওলামা একরাম যা বলেন আপনারা লক্ষ্য করে দেখেন, এখন আমাদের যুবকেরা গানে নয়, আমাদের যুবকেরা বার্তার মধ্যে নয়, আমাদের যুবকেরা কোরআনের মাহফিলের মধ্যে এসে ভিড় জমায়। তারা বলেন ঠিক না ঠিক? আমরা গান বাজনা নৃত্য এই সবগুলোর পিছনে আমরা নাই, আমরা খেলার পিছনে নেই, আমরা কোরআনের পক্ষে।
কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনকে ভালোবাসি, আমরা কোরআনের পক্ষে আছি। এই বাংলাদেশের এই যে গণজাগরণ শুরু হয়েছে, আল্লাহু আকবার, এই গণজাগরণ গুলাকে আমাদেরকে ধরতে হবে, আমাদেরকে আঁকড়ায় রাখতে হবে। এই গণজাগরণ গুলাকে আমরা তৈরি করতে হবে। জোরা বলেন ঠিক না বেঠিক? আজকে যে এই মহাসম্মেলন, বাংলাদেশের বীর সিবাসারা আল্লামা মামুনুল হক সাহেবকে যারা এনেছেন তারা প্রত্যেকেই যুবক। জোরা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এলাকার ওলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবকেরা আজকের এই মহাসম্মেলন আয়োজন করেছেন। এই থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের প্রত্যেকটা যুবক যেদিন প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা উপজেলা ভিত্তিক জুড়ে এরকম বড় বড় তাফসীর করার মাহফিল আয়োজন হয়, আমাদের সমাজ থেকে চুরি, ডাকাতি, জিনা, হাইজ্যাক, জিনা সবগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমাদের প্রত্যেকটা বিষয়কে আমরা যত্নবান হতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমরা সচেতন হতে হবে, এবং বিশেষ করে ইহুদি খ্রিস্টানের অপসংস্কৃতিগুলা, অসভ্যতা যেন বাংলার জমির দিনে কেউ প্রবেশ করতে না পারে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা মাঠে ময়দানে কথা বলি, আপনারাও মাঠে ময়দানে কথা বলেন, কিন্তু আসল কাজগুলো ওই নাস্তিকেরা করতেছে কোন জায়গায়? শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে। জোরে বলেন ঠিক না ঠিক? মাঠে ময়দানে যখন কথা বলা হয় আর ওই দিক দিয়ে নতুন বছর শুরু হয়, আর তারা এক একটা নাস্তিকবাদী জিনিস ঢুকায় দেয়। আর আসতে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? অতএব এইগুলো আমরা মানতে পারি না। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষ থেকে নাকি মানুষ নাকি বানর থেকে আইছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? বানর থেকে নাকি মানুষ এসেছে, ওইগুলো আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়। শরীফ থেকে শরীফার গল্প শিক্ষা দেওয়া হয়। আমরা বলতে চাই, স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে জাগতিক শিক্ষার যেমন দরকার আছে, কোরআন শিক্ষা ব্যবস্থাও সেখানে দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আপনারা দেখেছেন বাংলাদেশের একটা ইতিহাস, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একে সিরাতুন নবী মাহফিল হয়েছে। সুবহানাল্লাহ নাই? জোরে বলে না সুবহানাল্লাহ? বাংলাদেশের স্বাধীনতা পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাতুন নবী মাহফিল হয় নাই। এই বছর প্রথম হয়েছে। এইরকম তাফসীর সিরাত মাহফিল যদি প্রত্যেকটা কলেজ, ভার্সিটির মধ্যে যদি হতো, তা আমাদের কোমলমতি ছেলেরা এখানে জিনা করে এরা সেঞ্চুরি করতো না। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমাদের কোমলমতি স্কুল, কলেজ, ভার্সিটির ছেলে যারা, মেয়ে যারা, এরা আমাদের কলিজার টুকরা সন্তানগুলা, এরা আমাদের ভাই, এরা আমাদের বোন। জোরে বলেন ঠিক না ঠিক? এদের চরিত্রের হেফাজত আমাদেরকে করতে হবে। এদের চরিত্রের নৈতিক যদি হেফাজত আমরা না করি, আর বিকল্প কোনো পথ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? অতএব স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাসের মধ্যে কোরআন সুন্নাহ ঢুকায় দিতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে ইসলামী শিক্ষা, ইসলামী ইতিহাস যেগুলো আছে, এই ইতিহাসগুলো আজকে আমাদের কলেজগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে না। যার কারণে আমাদের কোমলমতি ছেলে মেয়েরা ওইগুলো অনেক সময় পড়তে পারে না, জানতে পারে না, ইসলামের ইতিহাস জানতে পারে না। আমি মনে করি স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে যদি প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ যদি থাকে, আমাদের সন্তানগুলা রাসূলের আদর্শে আদর্শবান হবে। কথা বলেন ঠিক না ঠিক? এমন আদর্শবান, এমন সুসন্তান দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? অতএব আমাদেরকে সব দিক দিয়া আমাদেরকে সুচ্চার হতে হবে। কোরআনের ছায়া তুলে আমাদেরকে আসতে হবে, ইসলামের ছায়া তুলে আসতে হবে, নতুবা আমাদের কখনো শান্তি হবে না, কখনো মুক্তি হবে না। কারণ কোরআনে আলোচনার মাধ্যমে অবস্থার পরিবর্তন ঘটে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমি বলতে চাই, আগামী দিনের আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের যুব সমাজ। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যুবক যেই দিকে, ইসলাম ওই দিকে। কথা বলেন ঠিক না ঠিক? যুবকরাই পারে আমাদের সমাজের অবস্থার পরিবর্তন ঘটাতে। অতএব যুব সমাজদেরকে আমি উদাত্ত আহ্বান করছি, আপনারা ইসলামের তলে আসুন, কোরআনের ছায়া তলে আসুন। আল্লাহ রাসূল সিরাত জীবনী আলোচনা, সিরাত জীবনী পড়ুন, জানুন, এবং ইসলামী ইতিহাসগুলো আপনারা জানেন। ইসলাম কই থেকে এসেছে, কিভাবে এসেছে, ইসলাম কিভাবে মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে, মানুষকে কিভাবে স্বস্তি দিতে পারে। একটা যুবক যখন টেনশন করে, তখন সে মনে করে যে সুসাইড করা ছাড়া কোনো পথ নাই। ইসলামের দিকে আসুন, কোরআন পড়ুন। এই কোরআন তোমাকে হতাশা থেকে স্বস্তির দিকে ফিরে আনবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন দরকার আছে কি নাই? কথা বলেন দরকার আছে কি নাই?
এই কোরআন দ্বারা আমাদের সমাজ, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার সবগুলোকে আমাদের কোরআন দ্বারা আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআন আমাদের সবচেয়ে দান, কোরআন আমাদের সবচেয়ে প্রাণ। সেই কোরআন নিয়ে আলোচনা করেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুল আলীকে আমরা কেন ভালোবাসি? কারণ উনি কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, হকের কথা বলেন। জোরা বলেন ঠিক না ঠিক? কোরআনের পক্ষে যারা, হকের পক্ষে যারা, এদের পক্ষে আমরা আছি কি নাই? কথা বলেন আছে কি নাই? অতএব ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য কখনো রাজপথে গিয়ে শরীরে তাজা রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তুলে দেখা।